নাম্বার 0.7, নিচে আছে আমার 0.24 গুণ করে 4 7 28, এক ঘরের কাজ শেষ। 7 2 14, যোগ করো 8 4 5 6 1, দশমিক হচ্ছে 1 2 3, 3 ঘর দশমিক বসাও। আবার আমাদের এখন 9 নম্বরের সমাধান করব। 0.25 2.8 গুণ করো 5 8 40, হাতে থাকলো 4, 8 2 16, 16 8 4 20, এতে এক ঘরের কাজ শেষ। 5 2 10, 2 2 4 1 5, যোগ করো 5 6 7, দশমিক হচ্ছে 1 2 3, 3 ঘর পর দশমিক সেটা। এখন আমরা করবো হচ্ছে 10 নং অঙ্কের সমাধান। 8 3.14 গুণ করো 4 8 32, এক ঘরের কাজ শেষ, একটি শূন্য, 8 8 8, আমার আবার 2 ঘরের কাজ শেষ। 3 8 24 করো 2 8 9 10 11 11 1 4 1 5 2, দশমিক হচ্ছে 2 ঘর পর বসাও, 2 ঘর পর দশমিক। এখন আমরা করবো 11 নম্বর অঙ্ক। 12 হচ্ছে 0.45 গুণ করো 5 2 10, হাতে থাকলে 1, 5 1 5 6 0, 4 2 8 4 1 4 0 0 2 0 1, যোগ করো 0 6 7 8 9 10 11 12 13 14 14 4, হাতে করে 1 4 1 5 0, দশমিক হচ্ছে 1 2 2 ঘর পর দশমিক। আসলে আমরা শেষের অঙ্কটা করি। এটা হচ্ছে আমার 28, নিচে হচ্ছে 0.325 গুণ করে 5 8 40, হাতে থাকলো 4 40, হাতে থাকলো 4, আর 5 2 10 14, এক ঘরের কাজ শেষ। 8 2 16 16, 2 2 4 1 5, 2 ঘরের কাজ শেষ। 3 8 24 24, হাতে থাকলো 2, 3 2 6 7 8, শূন্যের গুণ আমি দেখাতেও পারি, আবার না দেখালেও সমস্যা নেই, তাহলে দেখিয়ে দিই। 3 ঘরের কাজ শেষ, তাহলে 0 0, যোগ করো 0 6 4 10, 4 1 5 5 5 10 1 11 11 8 1 9 0 1 2 3 1 2 3, সেটা আমরা বসাতেও পারি, নাও বসাতে পারি। এখন আসে আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর বলছে নিচের হিসাবগুলো কোনটির গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে। এটা ক্ষেত্রে আমরা করতে পারি সমাধান। উপরের হিসাবগুলোতে খালি ঘরগুলোতে আমরা লিখে এদের সমাধান করে আসো। 3-এর উপরের সমাধান, উপরের হিসাবগুলোতে খালি ঘরগুলো দ্বারা এই ঘরগুলো দ্বারা একই গুণ্য বোঝালে খ হিসাবের গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে। ফল গুণ্য অপেক্ষা ছোট হবে। প্রতিটি হিসাবের গুণ্য 1 হলে প্রতিটি